আসসালামু আলাইকুম ছোট সোনামণি বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম বেসিক ফার্স্ট এইড ফর মেডিকেল ইমার্জেন্সিস দ্বিতীয় অধিবেশনে। হেই ডিয়ার চিলড্রেন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক ফার্স্ট এইড ফর মেডিকেল ইমার্জেন্সিস সেকেন্ড সেশন। আসো কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস স্টার্ট। এখানে আমরা প্রথম যে চ্যাপ্টারটি শিখব সেটি হচ্ছে বৈদ্যুতিক শক এর প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এইড ফর ইলেকট্রিক শক। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে খোলা তার বা লাইভ ওয়্যার, খোলা তার স্পর্শ করা যাবে না। ডোন্ট টাচ লাইভ ওয়্যার। এখানে একটা কথা মনে রাখতে হবে, তুমি ফার্স্ট এইডার হিসেবে যখন একজনকে রেস্কিউ করতে যাচ্ছ এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিতে যাচ্ছ, তখন সবার প্রথমে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নিজের নিরাপত্তা। তুমি একজন তড়িতাহিত ব্যক্তিকে বাঁচাতে যেয়ে নিজে আবার যেন তড়িতাহিত না হও, অর্থাৎ ইলেকট্রিক শক না পাও, সেই ব্যাপারে তোমার সতর্ক থাকতে হবে। তুমি কখনোই খোলা তার অর্থাৎ লাইভ ওয়্যার স্পর্শ করবে না। মনে থাকবে তো? কি করতে হবে আসো আমরা দেখি। সর্বপ্রথমে বিদ্যুতের সুইচ অফ করতে হবে। টার্ন দ্য পাওয়ার অফ ফার্স্ট, অর্থাৎ যে ডিভাইস বা যে তার থেকে আহত ব্যক্তিটি তড়িতাহিত হয়েছে সেই ডিভাইস বা সেই তার যেন আগে বিদ্যুৎ মুক্ত হয়, সেই জন্য বৈদ্যুতিক সুইচ অফ করতে হবে। আর যদি ঘরের বাইরে হয় অর্থাৎ রাস্তায় বা গার্ডেনে, সেক্ষেত্রে কি করতে হবে আসো আমরা দেখি। সাহায্যের জন্য 999-এ ফোন দিতে হবে। কল 999 ফর হেল্প। 999-এ ফোন করে আমরা দুইটি সেবা পেতে পারি। যদি ইলেকট্রিক শকের ঘটনাটি ঘটে বাসার বাইরে এবং এলাকার বিদ্যুতের পাওয়ার সাপ্লাই অফ করতে হয়, তাহলে 999-এ ফোন করে তোমরা এই ব্যাপারে সাহায্য চাইতে পারো। আর আহত ব্যক্তির অবস্থা যদি বেশি খারাপ হয় তাহলে অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য তোমরা 999-এ ফোন করে হেল্প চাইতে পারো। তো মনে থাকবে, আক্রান্ত ব্যক্তিকে খোলা তারের স্পর্শ হতে সরিয়ে আনতে হবে। রিমুভ দ্য পারসন ফ্রম লাইভ ওয়্যার। আমরা প্রথমে দেখলাম যে ইনডোরে যদি ইলেকট্রিক শকের ঘটনা ঘটে আমাদের বাসার মেন সুইচ অফ করতে হবে বা উক্ত বৈদ্যুতিক ডিভাইসটির পাওয়ার অফ করতে হবে। এরপরে আমরা আক্রান্ত লোকটিকে নিরাপদ স্থানে সরিয়ে এনে তাকে সেবা দিতে পারবো। আর যদি একজন বৈদ্যুতায়িত হয় বাসার বাইরে, তখন 999-এ ফোন করে আমরা উক্ত এলাকার বিদ্যুতের সার্ভিস লাইন বন্ধ করতে বলবো। ফোন করে তো আমরা একটি দায়িত্ব পালন করলাম। এরপর আমরা বসে না থেকে আক্রান্ত ব্যক্তিকে খোলা তারের স্পর্শ হতে সরিয়ে আনার ব্যবস্থা নিব। এই জন্য আমরা একটি কাঠের লাঠি বা একটি প্লাস্টিকের লাঠি ব্যবহার করব তারটি আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সরিয়ে ফেলার জন্য। কিন্তু মনে রাখবো, আমরা লোহার রড বা লোহার পাইপ ব্যবহার করব না, তাহলে কিন্তু আমি নিজেই বিদ্যুতায়িত হব অর্থাৎ ইলেকট্রিক শকে আক্রান্ত হব। মনে থাকবে তো আমার কথা? এরপরে আমি যখন তারটি সরিয়ে ফেলতে পারবো তখন আক্রান্ত ব্যক্তিকে আমি স্পর্শ করতে পারবো এবং তাকে আমি একটা নিরাপদ জায়গায় সরিয়ে এনে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে পারবো। আসো, ইলেকট্রিক শকে আক্রান্ত ব্যক্তির জন্য আমরা কি প্রাথমিক চিকিৎসা সেবা দিতে পারি। প্রথমেই শ্বাস প্রশ্বাস চেক করতে হবে, চেক ব্রিদিং। আক্রান্ত ব্যক্তিটি শ্বাস নিতে পারছে না নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে এটা পরীক্ষা করতে হবে। ছবিতে দেখছো যেভাবে আক্রান্ত লোকটিকে শুয়ে রাখা হয়েছে, এভাবে শুয়ে দিলে শ্বাসনালী খুলে যায়। আরেকটি পদ্ধতি হচ্ছে চিৎ করে শুয়ে মাথার নিচে কোনো বালিশ না দেয়া, মাথাটা টান টান করে রাখা, এতে করে শ্বাসনালী খুলে যায় এবং শ্বাস নিঃশ্বাস নিতে সুবিধা হয়। তখন আমাদের চেক করতে হবে যে আক্রান্ত ব্যক্তিটি নিঃশ্বাস নিতে পারছে কিনা। যদি নিঃশ্বাস নিতে না পারে তাহলে কিন্তু সিপিআর শুরু করতে হবে। সিপিআর এর কথা বলেছিলাম, মনে আছে? আমরা এই অধিবেশনের শেষের দিকে শিখব যে সিপিআর কিভাবে দিতে হয়। নেক্সট, রোগীকে গরম রাখতে ঢেকে দিতে হবে। cover the victim to keep warm. রোগীর শরীর গরম রাখতে রোগীকে একটি চাদর বা কাঁথা দিয়ে ঢেকে দিতে হবে। রোগী যদি শকে চলে যায় শকের চিকিৎসা করতে হবে, যেমন পা উঁচু করে রাখতে হবে, নিচে বালিশ দেওয়া যাবে না ইত্যাদি। আক্রান্ত ব্যক্তি যেহেতু বৈদ্যুতিক শকে আক্রান্ত হয়েছে তাই তার শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রক্ত সঞ্চালন যেন চালু থাকে এই জন্য সারা শরীর আলতো করে ম্যাসেজ করে দিতে হবে। ম্যাসাজ দ্য হোল বডি জেন্টলি ফর ব্লাড সার্কুলেশন। আমরা যদি একটু রিভিউ করি বৈদ্যুতিক শকের প্রাথমিক চিকিৎসায় আমরা কি কি দেখলাম। ফার্স্ট এইড ফর ইলেকট্রিক শক, খোলা তার স্পর্শ করা যাবে না, ডু নট টাচ লাইভ ওয়্যার। এখানে আমরা দেখেছি বাসার ভিতরে কোনো ডিভাইস বা কোনো তার থেকে বিদ্যুতায়িত হলে সাথে সাথে
বিদ্যুতের সুইচটি আগে অফ করতে হবে, টার্ন দ্য পাওয়ার অফ। আর যদি বাসার বাইরে কোথাও বৈদ্যুতিক তারের সাথে একজন ব্যক্তি পৃষ্ঠ হয়ে বৈদ্যুতিক শকে আক্রান্ত হয়, তাহলে সাহায্যের জন্য 999-এ ফোন করতে হবে এবং ফোন করে উক্ত এলাকার বিদ্যুতের সার্ভিস লাইন বন্ধের জন্য অনুরোধ করতে হবে। আর একই সাথে আক্রান্ত ব্যক্তির অবস্থা বেশি খারাপ হলে অ্যাম্বুলেন্সের জন্য বলতে হবে। আক্রান্ত ব্যক্তিকে খোলা তারের স্পর্শ হতে সরিয়ে আনতে হবে। রিমুভ দ্য পারসন ফ্রম লাইভ ওয়্যার। এই ক্ষেত্রে আমরা একটি কাঠের লাঠি বা একটি প্লাস্টিকের লাঠি ব্যবহার করব, কিন্তু আমরা মনে রাখবো ভুলেও মেটালের কোনো কিছু যেমন লোহার রড বা লোহার পাইপ ইত্যাদি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আমি নিজেই বৈদ্যুতিক শকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমাদের এই কথাটি মাথায় রাখতে হবে। আক্রান্ত ব্যক্তিকে একটি নিরাপদ স্থানে সরিয়ে এনে শ্বাস প্রশ্বাস চেক করতে হবে। চেক ব্রিদিং, তার মানে হচ্ছে কাত করে অথবা চিৎ করে শুয়ে শ্বাসনালী ওপেন করে দিতে হবে যে আক্রান্ত ব্যক্তিটি শ্বাস নিতে পারছে কিনা। যদি শ্বাস নিতে না পারে তাহলে সিপিআর শুরু করতে হবে। রোগীকে গরম রাখতে ঢেকে দিতে হবে। কভার দ্য ভিকটিম টু কিপ ওয়ার্ম। যদি রোগী শকে চলে যায় তাহলে শকের চিকিৎসা দিতে হবে। পা উঁচুতে রাখতে হবে, মাথাটি কোনো বালিশ ছাড়া মেঝেতে রাখতে হবে। রক্ত সঞ্চালনের জন্য সারা শরীরে আলতোভাবে ম্যাসেজ করে দিতে হবে। মাসাজ দ্য হোল বডি জেন্টলি ফর ব্লাড সার্কুলেশন। এই পদ্ধতিগুলো আমাদের অনুসরণ করতে হবে। আশা করা যায় আক্রান্ত ব্যক্তি এর দ্বারা অনেক উপকৃত হবে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে। তাহলে বৈদ্যুতিক শকের প্রাথমিক চিকিৎসা এ পর্যন্তই। আসো আমরা নেক্সট চ্যাপ্টারে যাই।